1,20,00,000 প্রবাসী 1 টাকা করে দিলেও 1,20,00,000 টাকা হয়। রাসেল দেওয়ান এক প্রবাসী, সে মারা গেছে। প্রবাসীরা যদি মনে করতো 1 টাকা করে দিব তবু 1,20,00,000 টাকা হইতো, তার সংসারটা ভালো মতন চলতো, সেটা কিন্তু দিন নাই। কিন্তু তারা বাংলাদেশের 18 কোটি মানুষ পালে, তাদের টাকা ছাড়া বাংলাদেশের মানুষ ভিক্ষা করে খাবে। আর বড় বড় লিকচার মারো, নিজের প্রবাসী নিজেরা টাকা দিয়ে সাহায্য করো না, আর তোমরা রেমিটেন্স পাঠায় 18 কোটি মানুষ পালো। এসব নেগেটিভ চিন্তা বাদ দেন। আপনারা দেশের সন্তান, দেশের জন্য ইনকাম করতেছেন। আর যদি সৈনিক নিয়ে নাড়তেছেন না, সৈনিকও কিন্তু দেশের জন্য কাজ করতেছে। বাট আপনারা বিদেশ যান 5 বছর, 10 বছর, 15 বছর, আসি কিন্তু আগে যেটা করছেন সেটাই করবেন। সো আপনারা প্রবাসীকেও দেখেন না। তোরে কিছু কথা বলিস শোন। তুই কি বলছ 1,20,00,000 প্রবাসী আছি আমরা, যদি আমরা 1 টাকা করে দেই 1,20,00,000 টাকা হয়। আচ্ছা ঠিক আছে, এই দায়িত্বটা তুই নিতিস, নিয়ে আমাদেরকে বলতিস, আমরা সবাই তোরে 1 টাকা করে দিয়ে দিতাম। তুই কয়টা প্রবাসী সম্পর্কে জানোস? অগণিত প্রবাসী লাশ প্রবাসী পড়ে থাকে, গভর্নমেন্টের লোক 1 টাকা দেয় না। আমরা প্রবাসীরা টাকা তুলে তারপরে ওই সমস্ত লাশগুলো দেশে পাঠাই। আর তুই কি বললি সেনাবাহিনীর কথা? প্রবাসীদের সাথে সেনাবাহিনীদের কোনো দ্বন্দ্ব নাই। তোদের মতন কিছু কিছু ছাত্রী এগুলা ঝামেলা বাজায়। আমরা প্রবাসীরা সেনাবাহিনীদেরকে মন থেকে ভালোবাসি, কারণ তারাও দেশের জন্য কাজ করে, আমরা প্রবাসীরাও দেশের জন্য কাজ করি। আর কি বলছো তো রেমিটেন্স সম্পর্কে তুই কি জানোস? যারা সরকারি উপর পদে কাজ করে তাদেরকে যা জিজ্ঞাস রেমিটেন্স কি। কিছুদিন আগে আমরা প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করছিলাম, তখন কিন্তু হাতে পায়ে ধরে বলছে যে তোমরা রেমিটেন্স পাঠাও। খাস তো সারাত মনে হয় পাতা পুতা। প্রবাসীদের সম্পর্কে তুই কি জানোস? উল্টা পাল্টা কথা কবি, কানের নিচে মারা লোকেশন চেঞ্জ করে ফেলামু। যা সর।